আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শীতের সময়ে সিম পাওয়া যায়, আর এই সিমের বিচি দিয়ে তৈরি করে দেখাবো মুরগি রান্না করে মুরগির মাংস। সে যে কোনো মুরগির মাংস রান্না করতে পারেন সিমের বিচি দিয়ে। এত মজা, মনে হবে অমৃত খাচ্ছেন। আপনার অন্য কোনো কিছু মুখে ভালো লাগবে না যদি একবার এভাবে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে থাকেন। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি, একটু বেশি নিয়েছি যেহেতু তরকারিটা অনেক স্বাদের হবে তাই নিয়েছি। এবার দেখুন সিমের বিচিগুলোকে কিভাবে আমি এখান থেকে খোসা থেকে এটাকে আলগা করে এভাবে বের করে নিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কয়েকটি করে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন কিভাবে করছি। এভাবে করে সমস্ত সিমের বিচিগুলো আমি এখানে পরিষ্কার করে নিয়ে নিলাম, খোসা থেকে বের করে নিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ কতগুলো হয়েছে। এবারে এখানে দেশি মুরগির মাংস রেগুলার কাট করে কেটে নিয়েছি 1 কেজির মতো, আর নিয়েছি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, এটাকে ছোট করবেন। নিয়ে নিয়েছি একটি টমেটো। চলে যাচ্ছি চুলাতে, কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 7-8টি দারুচিনি, সে সাথে 7-8টি সবুজ এলাচি আর 2টি কালো এলাচি ফেটে দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ আর গোলমরিচ। এগুলো তেলের সাথে ভেজে নিলে খুবই সুন্দর সুগন্ধি বের হয়, চেষ্টা করবেন এভাবে দেওয়ার। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি করে লাল হয়ে যায়। এবারে পেঁয়াজটা লাল হতেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি কাটাও দিয়েছি বাটাও দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে তেলের সাথে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন উপরে তেল উঠে যাবে তখন দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ পানি। আমি এখানে গরম পানি দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি এখানে যে 2টি টমেটো কুচি করে নিয়েছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা দিলে তরকারির সুন্দর সুগন্ধি বের হয়। ভালো করে কষিয়ে নিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংস কেটে ধুয়ে রাখা, সেগুলোকে দিয়ে দিলাম। এবারে মুরগির মাংস দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখানে একটু কষানোটা খুব ভালো করে কষাবেন মাংসটাকে। আর যে দেখুন মাংসটা আমি এখানে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। উপরে দেখুন একদম সুন্দর মতো তেল বের হয়েছে, আর কালারটা দেখুন কতটা চমৎকার এসেছে। তো মাংসটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব কিছু আলু কুচি ছোট করে নিয়েছিলাম, সে আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আলু দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব যে সিমের বিচিগুলো আমরা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই সিমের বিচিগুলো দিয়ে এবারে খুব ভালো করে সিমের বিচির সাথে মাংসটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে দেখুন কোনো রকমের কোনো বাড়তি কিন্তু কোনো পানি নেই। এখন দিয়ে দেব আমরা ওখানে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে তরকারির রং এবং স্বাদ দুটোই বেড়ে যায়। তো এই যে দেখুন আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কালারটা কিন্তু চমৎকার এসেছে, আর সেই সাথে এটা সিদ্ধ হয়ে এসেছে। তো আরও 5 মিনিটের মতো সিদ্ধ করে রান্না করে তারপরে এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, তো আমার রান্নাটা এখন একদম কমপ্লিট হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো,
আপনারা যে কোনো গরম মশলার গুঁড়ো দিতে পারেন। তো দিয়ে আবারও একটু টকবক করে ফুটিয়ে নিয়ে নিলাম আর চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম। সার্ভিং প্লেটে সার্ভ করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিমের বিচি দিয়ে মুরগির মাংস কতটা মজার হয়। যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিতে। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।